আমি এখন স্কুলে যাচ্ছি। শঙ্কুকে স্কুল দিয়ে আসছি, ওর পরীক্ষা আজকেও আছে। এখন আরো 10 দিন পরীক্ষা। পরীক্ষা হলে 2 দিন। ছোনা আমার চাঁদের কোনা, কি করে কি করে। হ্যাঁ, মুখের মতো হয়ে গেছে, এবার খেলা হচ্ছে। চাই না সোনা তোমার চাঁদের কোনা। বেগুন গাছে দেখুন আবার কত ফুল এসছে, কিন্তু বেগুন এখন বড় হচ্ছে না। ছোট ছোট বেগুনগুলোই পেরে নিতে হচ্ছে, নাহলে বুড়ো হয়ে যাচ্ছে, বীজ হয়ে যাচ্ছে খুব। এবার এক ঝাঁক হবে বেগুন আবার। আজকে খাসির মাংস এনেছি, বাজারে গেছিলাম, কি মনে হলো খাসির মাংসই নিলাম। আর রান্না করবে বৌদি, কিন্তু বৌদি মাংস খায় না, খাসির মাংস কেন মুরগির মাংস দুটো একটাও খায় না, কিন্তু রান্না খুব সুন্দর করে। রান্নাটা আপনারা অবশ্যই দেখবেন। আজকে আমি খাসির মাংস রান্না করব। ভাই খাসির মাংস নিয়ে এসছে, 850 মাংস নিয়ে এসছে। মাংসগুলো কি সুন্দর সলিড, হাত নেই মাংসগুলোতে। খাসির মাংসটা কিভাবে রান্না করছি শুরু থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকবেন। ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। এভাবে আপনারা পাশে থাকবেন। মাংসটা আমি সবকিছু দিয়ে মেখে রেখে দেবো, কি কি দিয়ে মাখছি আপনারা দেখতে পাবেন। নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর ধনিয়া জিরে বেশি নিইনি, একটু নিয়েছি, এগুলো দিয়ে দিব। তারপরে দিব টক দই। দইটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। গোটা শুকনো লঙ্কা, রসুন আর আদা পেস্ট করে দিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। একটু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন ভালো করে মেখে রেখে দেবো। আমি মাংস খাই না, কিন্তু রান্না করে খাওয়াতে ভালোবাসি সবাইকে, কিন্তু আমি চিকেন মটন কিছুই খাই না। মাখানো হয়ে গেছে, কি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি 8 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আলুটা আমি আগে ভেজে নিয়েছি, এবার আলু ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে দিব। আমি ফোড়নে নিয়েছি অল্পটুকু জায়ফল, অল্পটুকু জয়িত্রী, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এটা আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিই। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা ভাজার সময় আমি অল্পটুকু নুন দিয়ে দিব, নুন দিলে পেঁয়াজটা ভালোভাবে নরম হবে।
হবে, মাংস খাবো। যাও ব্যাগটাকে রাখো, জামা প্যান্ট ছেড়ে আসো। এখন কদিন ছুটি? 3 দিন ছুটি, কিন্তু এই 3 দিন ঠিক করে পড়াশোনাটা করতে হবে। কি করতে হবে? পড়তে হবে। কোন সাবজেক্ট? 3 দিন পর জেনারেল নলেজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার মাংসটা যে আমি মেখে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। চিকেনও এইভাবে রান্না হয়? হ্যাঁ তো, তাই চিকেন চিকেন রেজালার মতো সাদা সাদা হচ্ছে। চিকেন রেজালা দিয়ে হবে। মাটন। আমি এখন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই হলো মাংস কষানো। মাংস কষানোর উপরই টেস্ট। মাংস যতক্ষণ করতে তেল না ছাড়ে ততক্ষণ মাংস কষানো যায় না। তেল কি সুন্দর ছেড়ে দিচ্ছে। আমার ভালো করে কষানো হয়ে গেছে মাংসটা। আমি এখন কুকারে দিয়ে দিব। মাংস সিদ্ধ না হলে খাওয়া যায় না। কুকারে মাংসগুলো দিয়ে দিয়েছি। গরম জল বসিয়েছিলাম, গরম জলটাও দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। খাসির মাংসের আলুগুলোর সাইজ দেখছো? একটা খেলে আর দ্বিতীয়বার চাইবে না। আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম, এবার উপর থেকে আমি দিয়ে দেব। চারটা সিটি পড়বে, তারপর আমি খুলে দেখব। সিটি পড়ে গেছে। 4টা সিটি পড়ার পর আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতো। এখন আমি খুলে দেখব। বাপরে কি কালার! হালকা পাতলা খাসির ঝোল আর এই বড় বড় সাইজের আলু, দারুণ লাগছে খেতে। বাবা, খাসির মাংসে এই বড় বড় আলু বাঙালিদের একটা খাওয়ার একটা বিরাট নেশা এর মধ্যে। তো দারুণ লাগছে খেতে। আলুটাও ফার্স্ট ক্লাস গলেছে, মাংসটাও গলেছে। একটা আলুতে মন পোষালো না, আর একটা আলু নিলাম। দারুণ লাগছে খেতে। বড় 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 আলু ছাড়া খাসির মাংস ঠিক জমে না। পাতলা খাসির ঝোল দারুণ হয়েছে। এত বড় বড় আলু। আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখুন খুব সুন্দর লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।